আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। এটা হচ্ছে শনিবারের ব্লগ ছিল। তো ঘুম থেকে উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ বাসায় আমার ভাইয়া ভাবি আসবে। তো প্রথমেই চিংড়ি মাছটা হচ্ছে একদম রেডি করা ছিলই, ফ্রিজে আগের থেকেই কেটে ধুয়ে রেডি করে রাখা ছিল। জাস্ট বের করে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ভুনা করা হয়ে গেছে অলমোস্ট। তো চিংড়ি ভুনা করতে তার বেশি একটা সময় লাগে না, দ্রুত সময়ের মধ্যেই রান্না করা হয়ে যায়। কিন্তু আমার হচ্ছে গ্যাস নাই। আমি ভেবেছিলাম শনিবারে হয়তো গ্যাস থাকবে, তো দেখছি অল্প অল্প মানে খুব আস্তে আস্তে জ্বলছে। এই যে এখানে কিন্তু ডিমের কোরমা রান্না করছি। তো এইটা রান্না করতে যেও কিন্তু চুলা একবার বন্ধ হয়ে গিয়েছে, আবার জ্বালিয়ে দিয়েছি। এই যে আস্তে আস্তে করে হচ্ছে। তো ডিমের কোরমাটাও রান্না করতে কিন্তু মানে খুব একটা সময় লাগে না, আর অল্প গ্যাসেও হয়ে যায়। আর এরপরে আমি হচ্ছে যেহেতু গ্যাস নাই, ইন্ডাকশন বের করেছি। তো ইন্ডাকশনে হচ্ছে বাচ্চাদের জন্য আগে নাস্তা বানিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমার মেজো ভাই আর মেজো ভাবি এসেছে। ভাবি তার বাবার বাড়ি থেকে মিষ্টি এনেছে, জামরুল, লিচু, আর হচ্ছে বাচ্চাদের জন্য ঈদের শপিং দিয়ে গিয়েছে। যদিও আমাদের সবার শপিংয়ে দিবে, তো ওদেরটা কেনাকাটা হয়ে গিয়েছে বলে দিয়ে গেল। আর বাচ্চাদের জন্য চিপস, চকলেট এসব নিয়ে এসেছে। তো আমি হয়তো রান্না করছি এখানে, ভাবলাম যে ড্রেসগুলো পরে দেখব। তো আমার মেয়েটা আবার চলে এসেছে। তো ওর বললাম যে আচ্ছা দেখো ড্রেসটা কীরকম, তুমি দেখো আমিও দেখি, আর তোমার গায়ে কীরকম দেখায়। তো ওর একটু বের করে এই যে দেখাচ্ছিলাম, বললাম একটু গায়ে ধরো। তো এইটা হচ্ছে 3 পিস, ওড়না আছে সাথে, আর সালোয়ার আছে। আর ছেলের জন্য এই যে গেঞ্জি। আমার ছেলেটা আবার এই টাইপের কালার পছন্দ করে। ওর রোজার ঈদে আমরা যতটা শপিং করে দিয়েছি ও এই ধরনের কালার নিয়েছে, এই জন্যই হয়তো ভাইয়া আবার এই কালার এনেছে। আর সাথে তো প্যান্ট ছিল। আর আমি কিন্তু এইখানে হচ্ছে পাবদা মাছ একটু ফ্রাই মতো মশলা দিয়ে ফ্রাই মতো করে নিলাম, আর ধনেপাতা দিয়ে দিয়েছি উপরে। মেজো ভাই আর মেজো ভাবি কিন্তু এসে বেশিক্ষণ বসেনি, এসেই চলে গিয়েছে। আর এরপরে এই যে বড় ভাবি বড় ভাইয়া এসেছে, এরাও বাচ্চাদের খাবার দাবার এনেছে। সাথে এই যে কাঁচা আম, এটা আবার মেজো ভাবি দিতে ভুলে গিয়েছিল, তো সেটা পাঠিয়েছে। তরমুজ এনেছে। আর এই যে ভাবি হচ্ছে বাচ্চাদের জন্য পুডিং বানিয়ে এনেছে, মানে আমার বাচ্চারা কি খেতে পছন্দ করে সেগুলো নিয়ে এসেছে। সাথে হচ্ছে পাস্তা এনেছে। আর এখানে এই যে বড় এক বক্সে করে মোরগ পোলাও এনেছে। আর আমি তো রান্না করেছি চিংড়ি ভুনা, তারপরে বড় মাছ, এখানে হচ্ছে চিচিঙ্গা ডিম দিয়ে ডাল আছে, মাছের ডিম ভুনা, আর এই যে পটল ভাজি করেছি, আর পাবদা মাছের ভুনা, সাথে হচ্ছে মাংসের ঝাল মাংস রান্না আর কি, আর ডিমের কোরমা। তো এই তো আমার রান্না বান্না শেষ, টেবিলেও দিয়ে দিয়েছি, আমরা এখন খাবো। তবে শেষ পর্যন্ত আমরা টেবিলে বসে খাইনি, খাবারগুলো আবার ড্রয়িং রুমে নিয়ে গিয়েছিলাম। ড্রয়িং রুমে গিয়ে তারপরে আমরা খেয়েছি। আমি টেবিলেই যদিও খাবার বেড়ে দিয়েছি, বাট মানে খাইনি বসে। পরে বাচ্চারা বলছিল না, সবাই মিলে একসাথে হচ্ছে ফ্লোরে চাদর বিছিয়ে দিয়ে ওইখানে আমরা বসে খেয়েছি, আর হচ্ছে টিভি দেখেছি সবাই। সবাই খুব মজা করে খেয়েছি। আর আমরা তো খেয়েছি হচ্ছে ভাবি যে মোরগ পোলাও এনেছে এইটা, আর আমি যা রান্না করেছি সেটা হচ্ছে ভাবি আর আমার বড় ভাইয়া খেয়েছে। খাওয়ার পরে এরপরে বিকালবেলা এই যে ভাবি যেহেতু পুডিং এনেছিল, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন পুডিংটা কেটে নিচ্ছি, সবাইকে পুডিং দিব। আর কিছু কিছু নাস্তা বানিয়েছিলাম, স্যুপ বানানো হয়েছিল, তারপরে হচ্ছে ফ্রোজেন সমোসা ছিল, সেগুলো করেছিলাম। তো সেগুলোর আর কোনো ফুটেজ কিন্তু আমি নেইনি। তো নাস্তা করেছি সবাই মিলে, তারপরে চা খেয়েছি, ফল কেটেছিলাম। তো এইভাবেই কিন্তু দিনটা আমাদের কেটে গিয়েছে। এর পরের দিন সকালবেলা স্কুলে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। তারপরে স্কুল থেকে চলে এসে এই যে ওদের তো নাস্তা আমি যাওয়ার আগেই রেডি করে রেখে যাই, প্লাস দুপুরের খাবারও কিন্তু আমার রেডি হয়ে যায় সকালবেলাতেই। তো এসে শুধু ডিম পোস্ট করছি, কারণ ডিম পোস্টটা আর করে রেখে যায় না, এটা ঠান্ডা হয়ে যায়, ভালো লাগবে না, এই জন্য এসেই করি। তো আসার সময় হচ্ছে আমি কোয়েল পাখির ডিম নিয়ে এসেছিলাম। তো বাচ্চাদের এইগুলোই হচ্ছে একটু পোস্ট করে দিচ্ছি, কোয়েল পাখির ডিম। তো একটা একটা পোস্ট করতে অনেক সময় লাগবে, ভাবলাম যে 3-4টা করে একসাথে পোস্ট করে দেই। তো পোস্ট করে আমরা কিন্তু নাস্তা করেছি। আর নাস্তা করার কিছুক্ষণ পরেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, সাথে একটু ঝড় ছিল। তো এই মুহূর্তে আর ঝড় নাই, জাস্ট বৃষ্টি হচ্ছে। আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।